নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর অল ইয়োর লাভলি বার্থডে উইশেস, যেটা তোমরা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেইলে পাঠিয়েছো। আমি খুবই ওভারওয়েলমড বাই ইয়োর ব্লেসিংস এবং কোইন্সিডেন্টলি কালকেই ত্রিপুরা জার্নাল 3000 সাবস্ক্রাইবার্সও ক্রস করেছে। সো ইট রিয়েলি ফিলস গুড যে আমরা একটি ছোট্ট স্মল এডুকেশনাল এনথুজিয়াস্টদের কমিউনিটি তৈরি করতে পেরেছি আমাদের স্টেটে, ওয়ার উই ক্যান টক ওপেনলি অ্যাবাউট এনিথিং অ্যান্ড এভরিথিং। আমি এটাকে প্রমিস করছি যে আই উইল টেক ইট টু দ্য নেক্সট লেভেল অ্যান্ড অবভিয়াসলি আই লুক ফরওয়ার্ড টু ইয়োর পার্টিসিপেশনস টুয়ার্ডস দ্যাট। হ্যাভিং সেড দ্যাট, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। উই উইল টক অ্যাবাউট অ্যারিথমেটিক পার্ট অফ টিপিএসসি কম্বাইন্ড, এবং আমরা এই ভিডিওটিতে একটি ওভারভিউ দেবো হাউ ক্যান ইউ অ্যাপ্রোচ দ্য অ্যারিথমেটিক পার্ট এন্ড ইজিলি স্কোর মার্কস ইন দ্য সেম। দেখো, যদি শুরু থেকে আমরা শুরু করি তাহলে যেটা আমাদের বুঝতে হবে যে কোন মেথডোলজিটা ফলো করলে আমরা আমাদের স্কোর ম্যাক্সিমাইজ করতে পারবো অ্যারিথমেটিক পার্টে বেসিক্যালি। তাহলে বেসিক কোয়েশ্চেনটা সেই হলো যে হাউ টু স্টার্ট, হোয়াট টু স্টার্ট, মানে কি কন্টেন্ট আমি পড়বো এবং ফ্রম ওয়্যার টু স্টার্ট। ঠিক আছে, তো প্রথমে কিছু থাম্ব রুল আছে দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। ফার্স্ট অফ অল, তো সবচেয়ে আগে তোমার যেটা বুঝতে হবে যে টিপিএসসি যে কোয়েশ্চেনটা আসে সেটা ব্যাংকিং এর মতো হার্ডও আসে না। দিস ইজ নট ইভেন ইন দ্য লেভেল অফ IIT JEE and EIEEE বা হোয়াট এভার দ্যাট অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সাম দাও সেই লেভেলের কাছে দ্বারা কিছু আসে না। বেসিক্যালি ওদের কয়েকটা টাইপকাস্ট কোয়েশ্চেন আছে। 5 বছরে তুমি যদি পিএফ ডাউনলোড করে যদি লাস্ট 5 বছরে তুমি যদি প্রত্যেকটা কোয়েশ্চেনের ম্যাথস পার্টটা করে ফেলো, তাহলে ইউ ক্যান ইজিলি বাইফারকেট ইন্টু চ্যাপ্টার্স অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ গেট দিস টাইপকাস্ট কোয়েশ্চেন্স। এগুলি কি ওরা ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে আগে পিছে, এবং 70 to 80% অফ দ্য কোয়েশ্চেন্স অ্যাটলিস্ট TCS এ আমি দেখেছি যে 70% অফ দ্য কোয়েশ্চেন শুধু মুখে দিয়ে ক্যালকুলেশন হয়ে যায়। 30% অফ দ্য কোয়েশ্চেন্স আর টাফ। ফর দ্যাট ইউ নিড টু ডু এ লিটল বিট অফ প্র্যাকটিস। টোটাল অ্যারাউন্ড 16 to 17 চ্যাপ্টার্স আছে, ওর মধ্যে 4-5টা চ্যাপ্টার একটু লেংদি, ওটা পড়তে 3-4 দিন টাইম লাগতে পারে। বাকি যে চ্যাপ্টার আছে ওগুলির মধ্যে একটা বা দুটো ফর্মুলা বা একটা বা দুটো মেথডোলজির অঙ্ক আছে যেগুলি ওরা দেয়। তো আমরা এখন চ্যাপ্টার ওয়াইজ এগোবো, কিন্তু তার আগে সেকেন্ড থাম্ব রুলটা বুঝে নাও। দ্বিতীয় থাম্ব রুল যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো 70% অফ দ্য অ্যারিথমেটিক চ্যাপ্টার্স ইউ ক্যান ফিনিশ ইন 10 days or 7 out of 10 চ্যাপ্টার্স ইউ ক্যান ফিনিশ উইদিন 1 day পিরিয়ড। এগুলি একদম ছোট ছোট চ্যাপ্টার, 4-5টা ক্রিটিক্যাল চ্যাপ্টার আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো ডিটেলস, এবং ওগুলি ছাড়া যে বাকি যে 10-12টা চ্যাপ্টার আছে, এভরি 1 single day ইউ ক্যান ফিনিশ 1 চ্যাপ্টার উইথ অল দ্য ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স। তোমার তো আর 100টা কোয়েশ্চেন করার দরকার নেই, ইউ ক্যান ডু 20-30 কোয়েশ্চেন্স ফ্রম দ্য চ্যাপ্টার অ্যান্ড দ্য চ্যাপ্টার ইজ ডান। এইভাবে আমার এগোতে হবে। তারপর একটা কথা আমি তোমাদেরকে আগেই বলে রাখি, ইফ ইউ আর সিটিং ফর এ কম্পিটিটিভ এক্সাম এবং তুমি দেখবে যে তুমি যখনই ম্যাথসের পার্টটা করবে যে তুমি উইদিন এ স্প্যান অফ 1 month তুমি মোটামুটি ভাবে প্রত্যেকটা জিনিস বুঝে গেছো, বাট ইউ নিড টু প্র্যাকটিস অন এ রেগুলার বেসিস, না হলে কিন্তু তুমি ফর্মুলা ভুলে যাবে এবং ফর্মুলা ভুললে হবে না। সো লেট আস স্টার্ট নাও। আমরা সবসময় বলি যে কোনো কিছু একটা প্রিপারেশন করবে যে ওটার জন্য একটা মানে টেক্সট বুক হওয়া দরকার। তো সেই জন্য আমি টেক্সট বুকটা তোমাকে ফ্রন্ট পেজ দিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য টেক্সট বুক কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বাই RS আগরওয়াল। এর মধ্যেও 70% অঙ্ক তোমার করার দরকার নেই, যেগুলো টাইপকাস্ট আছে সেগুলো নিয়ে এখন কথা বলছি। তো দেখো কি কি চ্যাপ্টারের থেকে ওরা প্রথমে কোয়েশ্চেন দেয়। আগে চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা তোমরা বোঝো, দেন আমরা অঙ্কের দিকে আসবো। প্রথম চ্যাপ্টার হলো নাম্বার সিস্টেম। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটু লেংদি চ্যাপ্টার। এটা থেকে ওভারঅল লাস্ট 5 to 7 ইয়ার্সে ওরা 5-6 রকমের টাইপের ডিফারেন্ট কোয়েশ্চেন্স দিয়েছে, এবং এই 5-6 রকমের ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স যদি তোমরা করো, মোর দেন শিওর কে এটা থেকে কোয়েশ্চেন দুটো আসেই প্রত্যেকবার, এবং এটা থেকে পারবে। সেকেন্ড ইজ SCF and LCM, এটার থেকে 2-3 প্যাটার্নের কোয়েশ্চেন আছে। ভেরি ইজি চ্যাপ্টার, যদি করা যায় 2-3 দিনে এটা শেষ করা যায়। থার্ড চ্যাপ্টার হলো ডেসিমেল, সিম্পলিফিকেশন, অর্ডার অফ ম্যাগনিটিউড, স্কোয়ার রুট, কিউব রুট। দেখো, স্কোয়ার রুট, কিউব রুট দিয়ে অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, ডেসিমেল পয়েন্ট দিয়ে অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, তারপর অর্ডার অফ ম্যাগনিটিউড, সেগুলির উপর বা সিম্পলিফিকেশন, বেসিক সিম্পলিফিকেশন, এটার উপর কোয়েশ্চেন আসার চান্স খুবই আছে। বডমাস ফর্মুলা যেটা হয়, B for bracket, O for off, D for division, M for multiplication, A for addition and S for subtraction, এটার উপর তোমার অন এন অ্যাভারেজ 1টা থেকে 2টো কোয়েশ্চেন আসে প্রত্যেকটা এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে। একদম ইজি চ্যাপ্টার, বাট ইট রিকোয়ার্স এ লিটল বিট অফ প্র্যাকটিস। আমি আসবো প্র্যাকটিসে। তারপর ফোর্থ চ্যাপ্টার যেটা ইম্পর্টেন্স, অ্যাভারেজ, আর
প্রবলেমস অন নাম্বারস এন্ড প্রবলেমস অন এজেস। দেখো প্রবলেমস অন এজেস এর উপর যে বাবা আর সানের ওই রেশিও, কারেন্ট রেশিও 5:1 বা 5:2 বা 3:2, 5 বছর পরে ওদের এজ কি, এই কোয়েশ্চেনটা প্রত্যেক বছর তোমরা গত 5 বছরের পিডিএফ ঘাটিয়ে যদি দেখো এই কোয়েশ্চেনটা ওরা দেয়। তারপরে যেটা আমি বললাম যে অ্যাভারেজের উপর একটা কোয়েশ্চেন, যে ওই ক্রিকেটের মধ্যে প্রথম 5টা ইনিংসে করেছে এত মার্ক, মানে এত রান করেছে, তো নেক্সট এর 2টো ইনিংসে যদি এত রান করে তাহলে টোটাল 7টা ইনিংস মিলে অ্যাভারেজ রান ওর কত হয়েছে, অ্যাভারেজ পার্সেন্টেজ কত হয়েছে। এটা প্রবলেম অফ নাম্বারসও ইকুয়ালি এই 3টে চ্যাপ্টার, দ্যাট ইজ অ্যাভারেজ, প্রবলেম অফ নাম্বারস, প্রবলেম অফ এজেস থেকে ইউ ক্যান এক্সপেক্ট অ্যাটলিস্ট 1 to 2 কোয়েশ্চেন। তারপরে আমি যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের দিকে যাই, সেটা হলো পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন। পার্সেন্টেজ তোমরা জানো ইট ইজ ইম্পর্টেন্ট, ওই সাকসেসিভ ডিসকাউন্টস থেকে আসে। প্রফিট অ্যান্ড লস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেন প্রফিট অ্যান্ড লস থেকে প্রত্যেকটা বছর ওরা দিচ্ছে, একটা কোয়েশ্চেন পার্সেন্টেজ আর রেশিও প্রপোর্শন এটা থেকে ওরা দিচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে। তারপরে আসি আমরা পাইপস অ্যান্ড সিস্টার্নস, এটা থেকে একটা কোয়েশ্চেন আসার চান্সেস আছে। তারপর আর 3টে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটা হলো টাইম অ্যান্ড ওয়াক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স। এগুলি একটু ভালো করে পড়তে হবে। এর থেকে 2-3টে প্যাটার্নের, ওই পোল এলে 2টা ট্রেন একসাথে ক্রস করলে 2 ডিরেকশনে হলে কি ফর্মুলা এখানে ইউজ হয়, জাস্ট ফর্মুলাটা বসানো। দিস ইজ হাউ সিম্পল ইট ইজ, টাইম অ্যান্ড ওয়াক, টাইম অ্যান্ড। তারপরে আছে বোর্ডস অ্যান্ড স্ট্রিমস, 2টো প্যাটার্নের অঙ্ক আছে এর থেকে, হার্ডলি টেক্স 1 day টাইম টু ফিনিশ দিস। প্রবলেমস অন ট্রেনস আমি তোমাদের বললাম। আরেকটা আছে একটু হাই এন্ডে গেলে, এলিগেশনস এন্ড মিক্সচার্স, এটার থেকে একটা কোয়েশ্চেন আসে, এখন আসা বন্ধ করেছে কিন্তু 2016 আগে এটা থেকে আসতো, তো এটা একটু দেখতে হবে। তাছাড়া কি আছে আর, সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্ট, আইদার সিম্পল এদার কম্পাউন্ড থেকে একটা কোয়েশ্চেন আসবেই। আমি চোখ বন্ধ করে তোমাকে বলছি যে সিম্পল বা কম্পাউন্ড থেকে একটা কোয়েশ্চেন আসবেই। তারপর আরো আছে, যেমন যদিও ওরা বলে এরিথমেটিক আর এটার মধ্যে জিওমেট্রি নেই, কিন্তু আমি দেখেছি 2016 অ্যাজ ওয়েল এজ 2015 অ্যাজ ওয়েল এজ 2016তে ওরা এরিয়ার দিয়ে দিয়েছিল, রেক্টেঙ্গেলের এরিয়ার, কার্পেট এরিয়া। তো এরিয়া, ভলিউম, সারফেস এরিয়া, হাইটস অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, এগুলো একটু পরে নিলে ভালো হয়, ক্লকসের উপর অঙ্ক আসতে পারে। তো টোটাল আমি যদি দেখি সব মিলিয়ে পার্টনারশিপস আর চেইন রুলটা এগুলি যদি এডিশনাল আমি পড়ে রাখি, তাহলে সব মিলিয়ে আমার কাছে 21টা চ্যাপ্টার আছে, এর মধ্যে 5 থেকে 6টা চ্যাপ্টার আমার পড়তে একটু সময় লাগবে। বাকি যে 12 থেকে 14টা চ্যাপ্টার, দ্যাট ফর্মুলা ইজ লাইক, ইট ইজ লাইক, তোমরা যদি বইটা খুলে পড়ো আর.এস. আগরওয়াল বা আমি যে ট্রিক্সগুলি এখন বলবো সেগুলো যদি তোমরা ফলো করো, ইট ডাজন্ট টেক মোর দেন 2 days টু ফিনিশ 1 চ্যাপ্টার। তুমি যতই ফাস্ট হো, তুমি যতই স্লো হো, কারণ ওর বাইরে কোয়েশ্চেন আসে না। তো এখন কথা হলো তুমি কি করবে। তো প্রথম লজিক্যাল টাস্ক অর স্টেপ 1, 2014-15 থেকে বা যতটুকু ওই ওল্ড কোয়েশ্চেন পেপারগুলি আছে টিপিএসসি, সেগুলি থেকে অনলাইনই পাওয়া যায়, সেগুলি টিপিএসসি ওয়েবসাইটে পিডিএফ ডাউনলোড করে ওর যে ম্যাথ সেকশনেরটা সলভ করে ফেলো, এবং ম্যাথ সেকশনের যে কোন চ্যাপ্টার থেকে কোন অঙ্কটা এসছে সেটা তুমি একটা খাতার মধ্যে চ্যাপ্টার বাইফার্কেশন করে রেখে দাও। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি 10টার মধ্যে 7টা কোয়েশ্চেন সেম প্যাটার্ন থেকে আসবে। সেম কোয়েশ্চেন আসবে না, সেম প্যাটার্ন থেকে আসবে, প্রথম কথা। সেকেন্ড কথা, আমি যদি তোমাদের বলি যে ধরো তোমার বেসিকে কোনো প্রবলেম হচ্ছে, দেন আই উইল গিভ ইউ দ্য নেম অফ এ ইউটিউব চ্যানেল। হি ইজ প্রবাবলি দ্য বেস্ট ম্যাথস টিচার আই নো অন ইউটিউব, ঠিক আছে। হি ইজ ভেরি লো কি, বাট যদি ওনার ভিডিও তোমরা, মানে যদি তোমার বেসিকে কোনো প্রবলেম থাকে, হি ইজ দ্য ওয়ান টু ফলো। এটা চ্যানেলটার নাম হলো, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ফিল ফ্রি টু লার্ন। আমি বলবো নাম্বার সিস্টেমের ওনার 6টা ভিডিও আছে, আই থিঙ্ক ইচ ভিডিও ইজ 10 minutes or 12 minutes করে। নাম্বার সিস্টেমের 6টা খানা ভিডিও এক দিন করে ফেলো, কারণ নাম্বার সিস্টেমের বেসিক আইডিয়াটা হওয়া খুব দরকার। প্লাস ওনার বাকি প্রত্যেকটা মানে যে আমি চ্যাপ্টার বললাম ওখানেও ভিডিও আছে। তোমার সব ভিডিও মানে তোমার সব অঙ্ক ওনার করার দরকার নেই। হাই এন্ডে যখন যাবেন উনি 4th চ্যাপ্টার 5th চ্যাপ্টারে, তখন হাই এন্ড অঙ্ক আসবে, সেগুলো করার তোমার কোনো দরকার নেই। অনলি দ্য বেসিক যেগুলি তোমার ওই সেই বললাম না আমি যে প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের ইকুইভ্যালেন্ট তোমার যদি বেসিক বুঝতে অসুবিধা হয় ওনার থেকে করতে পারো। ফিল ফ্রি টু লার্ন। আই উইল স্টিল সাজেস্ট যে যারাই নতুন বা অনেকদিন পর অঙ্ক দেখছো, নাম্বার সিস্টেম, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্সেন্টেজ এবং বোর্ডস অ্যান্ড স্ট্রিমস এবং পাইপস অ্যান্ড সিস্টেমস, এই যে 8টা বা 9টা আমি চ্যাপ্টার দিয়েছি,
এই চ্যাপ্টারটা ওনার ভিডিওগুলি তোমরা দেখে ফেলো। আই এম প্রিটি মাচ শিওর দেখার পর আর কোনো দিকে দৌড়াবার দরকার পড়বে না যদি ইংলিশটা বোঝো প্রপারলি। আরেকটা কথা হলো, আমরা একটা কোয়েশ্চেন ব্যাংক দেব এবং আমরা চেষ্টা করছি হোয়াট উই উইল ডু ইজ দ্যাট যে চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের মনে হয় ফ্রম দিস বুক আর.এস. আগরওয়াল, আমরা সেগুলো তোমাদেরকে একটা মানে চ্যাপ্টার ওয়াইজ করে আমরা প্রত্যেক উইকে আমরা দিতে থাকবো, এক একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার বা তিনটে চ্যাপ্টার করে। ঠিক আছে, তো ইউ জাস্ট ফলো দ্যাট বুক। ঠিক আছে, আমি বলছি হয়ে যাবে। আমরা এখানে এত কিছু ওভার কমপ্লিকেট করার কিছু নেই। অ্যারিথমেটিক পার্টটা বেসিকলি যে টাইপ কাস্ট কোয়েশ্চেন আছে সে টাইপ কাস্ট কোয়েশ্চেনই পড়ো এবং আমি যে মেথোডোলজিটা দিয়েছি সেগুলি করো। I can guarantee you will get 70% to 80% easily in the quants part যদি তোমরা নতুন হয়ে থাকো। যারা একটু পুরনো করছো তো আই নো স্টুডেন্টস যারা এই পার্টটার মধ্যে একটা মার্কও বাদ যাবে না, সব পারবে। সো the more you practice the more you become better on this. ঠিক আছে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।